এই যে গেলাম আমি। আচ্ছা সাবধানে যায়েন। শরীর খারাপ লাগলে ফোন দিও, যত্ন নিও। ভাইয়া আপনি আসছে, আপনারা ফোন দিবেন না। এই দুইটা আগে ধরেন। জেসমিন, জেসমিন দেখো কে আইছে। ফোন দিবেন আপনি আমারে। রতন ভাই আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। হঠাৎ করে এই বাড়িতে? ওই যে তোর আব্বা এই বাজার দিয়ে পাঠাইলো। আমি তো রাই খাই। কি ব্যাপার রতন ভাই, আপনি এই বাড়িতে কি করেন? তোমারে দেখতে আসি, আগের থেকে সুন্দর হয়ে গেছো। ফাইসলামি করেন? বাজার আব্বাই পাঠাইছে? আমি করছি বাজার। বিয়ের আগে অনেক ফাইসলামি করছেন, আপনি ভুলেছেন না এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। হায় রে জেসমিন, আমি ভাবছিলাম আমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় তুমি ছটফট করতেছো। আমি আসা মাত্রই তুমি রতন কয়ে আমার জড়াইয়া ধরবা। তুমি অতীতেও বোঝো নাই, এখনো বুঝতেছো না। এখন আড্ডা মারতেছো, বোনের সাথে অনেক আড্ডা দেওয়া যাইব। আপনি সবাই হাত মুখ ধুইবেন, খাওয়া দাওয়া করবেন। দুই ভাই মিলে একটা ভাত খামু। আপনি না একটু আগে রুটি খাইলেন? ভাত তো খাই নাই, কি ভাইজান? ভাত খাইবেন মানে কি? আপনার দোকান আছে না, কাস্টমার এসে বসে আছে, আপনার দোকানে যেতে পারবো না। ওখানে তো প্রতিদিন যাওয়া যাইব। রতন ভাইকে প্রতিদিন আইব। কি রতন ভাই, আপনার কাজ আছে না? আমি তো বেকার। ভালো করে একটু রান্ধ। হ্যাঁ সব মুসিবত কি আমার কপালে এসে পড়ে? রতন ভাই, ভিতরের সাবান যদি না হয় আপনি বলে না যে বাইরে আমি সাবান নিয়ে আসি। কারণ আমার থেকে টাকার অভাব নেই। কোত্থেকে জানেন? বেট অন গেম ওয়েলকাম বোনাস 11,000 টাকা পর্যন্ত। লিংক কমেন্টে। প্রোমো কোড মুজাহিদ ব্যবহার করুন। এখানে ফাস্টেস্ট উইথড্র। কি ব্যাপার, আপনি এরকম এখানে দাঁড়ায় আছেন? রতন ভাই গেছে না, মেয়ে আমার মানুষ লজ্জায় কিছু কইতে পারে আর না পারে। আমি তো ভুলে গেছিলাম, রতন ভাই তো 6 মাসের বাচ্চা, গলার মধ্যে লুলদানি পেঁচাইয়া এই মাত্র হামাগুড়ি দিতে দিতে ভিতরে গেছে, আর আপনি এখানে দাঁড়ায় আছেন তার কি লাগবে না লাগবে সেটা দেখার জন্য। এই সমস্যা কি আপনার? কি শুরু করছেন আপনি এগুলা? সে কি আমার আব্বা? সে কি আমার আম্মা? না না, সে হচ্ছে আমার খালতো ভাই, তার মধ্যে সে আবার মাত্র 14 দিনের বড়। যদিও সে আমার সবসময় বলে আসছে যে সে আমার 16 দিনের বড়। আপনি হলেন কে জামাই, আপনি থাকবেন জামাইয়ের সম্মান নিয়ে, পায়ের উপরে পা তুলে থাকবেন, সে উল্টা আপনার খাতির যত্ন করবো। রাগ করি না, রাগ করি না, রাগ করি না। সে মেহমান না, তোমার বাড়িতে তো মশাও পড়ে। আমি কি খাবরাবো? না, আমি তো আপ্যায়ন করবো। দরকার পড়লে ব্লাড ব্যাংক থেকে ব্লাড এনে রক্ত আপ্যায়ন করবো। ভিতরে যাইয়া ঘাটটা একটু ভালো করে ঢুলাতে। আচ্ছা, আই আপনি কই যাইতেছেন? এই যে বিচ্ছি গিয়ে ঘাটটা ভালো করে মেজে দিতে। স্যার ভালো করে ঘাটটা ঢুলাতেন না সাবধান মতো। শুনেন, এটার মধ্যে যে খাবারটা আছে না, সেটা দুপুরবেলা আপনি আর আব্বা দুজন মিলে খাইবেন, ঠিক আছে? আর বাইরের কোনো খাবার খাইেন না, বাইরের খাবার খাইলে আপনার পেটে অসুখ হয়। আর এই যে এখানে ঠান্ডা পানি আছে, যখন একটু গরম লাগবো ঠান্ডা পানি খায়েন। দুপুরের ভিতরে চলে আসবো, 20 মিনিটের কাজ না। 20 মিনিটের কাজ মানে? তোর বোর্ডে তুই উল্টা সিধা কি বুঝাস? তুই 20 মিনিটে এসে বলবি না 20 মিনিটে কাজ শেষ হয়ে যাবো গা? আরে বেটা, এটা জমি জমার কাজ, বাসায় ঢুকতে ঢুকতে রাইট হয়ে যাবো গা। চাচা শরীরটা তো ভালো না। আমার আবার কখন শরীর খারাপ হইলো? আচ্ছা, তা ধান দামি বুঝি না না। তুই যদি 2 কদম সামনে যাস তো 5 কদম ঘরের দিকে যেতে চাস। এটা অটগিরি কবে থেকে শিখছস? তোর তো বিয়ে করে আমি ঝামেলাই পড়ে গেছি গা। তা কাজ কি আমার ওই জায়গায়? কত বৌমা, ওর কাজ আছে না? আমি খালি একটা সিগনেচার করবো, এই তোর করা লাগবো না? এই কই গো, দিল না? আইতাছি। হ্যাঁ, বাড়িতে আনার লোক একদম পাগল। সাবধানে যাবেন, আর বাইরে কিন্তু কিছু খায়েন না। আরে বাবা, আমি দুপুরের আগে এসে বলবো। ভাইয়া আসার সময় শহর থেকে শনপাপড়ি নিয়ে এসো। থাপড়াই রাত খাই দেবো তোমার। পেট খারাপ করবো সটপটি খেলে আমি রাত্রবেলায় দেবো মাথা নাই ঠিক। আমি কি আমার জন্য কইছি নাকি? ভাবি খাইছে ইচ্ছে। ওই শুক্রকার দোকান দিয়ে 5 কেজি সোনপাপড়ি আপনি এখন ফোন দিয়ে একটু অর্ডার দেন তো। 5 কেজি সোনপাপড়ি কে খাইবে? খাও, তোমার শরীরটা ভালো না, শরীরটা ভালো না, খাও। 5 কেজির দরকার নেই, 1 কেজি নিয়ে আসেন। আর আসার সময় একটু আমসত্ত্ব নিয়ে আসেন। 1 কেজি আমসত্ত্ব আর 1 কেজি সোনপাপড়ি। আপনি মনে করেন না আমার তো মনে থাকে না, থাকবে, আমার থাকবে। আরে আমারও থাকবো 2 কেজি সম্পত্তি, 2 কেজি আমসত্ব। যাই গেলাম। চাচি 2 কেজি সোনপাপড়ি আর 2 কেজি আমসত্ত্ব। তুই কি করস? চা পড়তে যা।